আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং কেন করা হয় যদি সংক্ষেপে বলি, ছোট একটা নেটওয়ার্কের ক্ষেত্রে যেখানে রাউট পরিবর্তন প্রায় অসম্ভব বলা চলে, সেখানে স্ট্যাটিক রাউটিং করাই বেটার। এটা ভালো যদি এই রাউটিং যদি কোনো রাউট পরিবর্তন করে তাহলে সেটা ম্যানুয়ালি পরিবর্তন করতে হয়। এর সুবিধা হচ্ছে রাউটিং ইফিসিয়েন্সি, যেটা হলো এখানে রাউটার খুব দ্রুত কাজ করে, যার ফলে ব্যান্ডউইথ কম করে। 2 নাম্বার বলা চলে সিকিউরিটি, যে এই স্ট্যাটিক রাউটিং এ আপনার ডাটা কোন দিকে যাবে সেটা কিন্তু আপনি ম্যানুয়ালি সেট করতে পারেন। যদি এর অসুবিধা বলি তাহলে বলবো মেইনটেনেন্স ঝামেলা। 2 নাম্বার হচ্ছে কনফিগারেশনে মিস্টেক, এগুলো হতে পারে। তো আমরা যদি একটা কনফিগারেশন করি, দুইটা রাউটার নিলাম, দুইটা সুইচ নিলাম এবং 4টা পিসি নিলাম। 1 2 3 4 আমরা কেবলিং করে দিই, অটোমেটিক কেবলিং করি। আমরা আইপি অ্যাসাইন করব। আমরা যদি 3টা নেটওয়ার্ক বিবেচনা করি, এখানে সাপোজ আমাদের এখানে 3টা নেটওয়ার্ক আছে, এইটা মিলে একটা, এখানে একটা এবং এখানে একটা। আমরা ক্লাসের আইপি দিই 192.168.1.0। সাপোজ এখানে অন ডটের এই পাশে আছে 192.168.2.0 এবং এই পাশে আছে 192.168.3.0। এটা হয় নেটওয়ার্ক আইডি। এখন যদি আমরা আইপি দিই, এই পিসি কে আইপি দিই 192.168.1.2 দিই, আর এটা দেব 192.168.1.3। আবার এটাকে দেবো কি তাহলে 192.168.2. এটাকে দিলাম 192.168.2.3। পাশে 3 ডটের নেটের দিয়েছিলাম আমরা, একটু কনফিগার 3 দিই, এখানে 3.3, আর এখানে তাহলে 192.168. কত হবে 2.2, এখানে হবে 192.168.2.3। এখন আমরা আইপি গুলো কনফিগার করে ফেলি। আগে আমরা পিসি তে আইপি গুলো দিয়ে দিই। ডেস্কটপ আইপি 192.168.1.2, আমরা সাবনেট মাস্ক গেটওয়েটা দিয়ে দিই। একটা আমরা আইপি দিতে ভুলে গেছি, দুইটা, এখানে গেটওয়েটা দিই না, এখানে 192.168.1.1 এবং এখানে 192.168.3.1। আমরা আবার পিসিতে যাই, পিসিতে গিয়ে গেটওয়ে দিব 192.168.1.1। যেহেতু স্ট্যাটিক রাউটিং, আমরা এখানে কিন্তু স্ট্যাটিক, এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে স্ট্যাটিক, এখানে ডিএসসি করতেছেন। ডিএসসি মানে কি? অটোমেটিক ডোমেইন হোস্ট কনফিগারেশন প্রোটোকল। আমরা এটা নেক্সট টাইম যে ভিডিওটা করব সেখানে ডিএসসিপি 2টা থাকবে, এই সিঙ্গেল ডিএসসিপি
টিসিপি। তো আমরা এখন স্ট্যাটিক রাউটিংটাই দেখি। এখানে কত হবে 192.168.1.3 আর আমাদের এটা হবে 192.168.1.1। এই পিসিটাকে দিই 192.168.3.2 192.168.3.1 192.168.3.3 192.168.3.1 তো আমরা দিয়ে দিলাম। এখন আমরা এই রাউটারের সিএলআইতে প্রবেশ করি। নো কনফিগার। এখন আমরা যাব কোথায়, ইন্টারফেস, গিগাবাইট ইথারনেট 0/0/0 আইপি অ্যাড্রেস 192.168.2.2 আপ হয়ে গেছে। এখন আমরা আমাদের আরেকটা আছে গিগাবাইট অন, এটার আইপি অ্যাড্রেস কত হবে on.on এটা আপ হয়ে গেছে। আমাদের এটা শেষ। এখন আমরা এই রাউটারটাতে আসি। নো সরি এনেবল। তাহলে আমরা কোথায় রাখবো, ইন্টারফেস আইপি অ্যাড্রেস কত দিব, আইপি অ্যাড্রেস 2.3 192.168.2। আমরা কিন্তু এখানে অন দিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, কারণ আমাদের অন ইউজ হচ্ছে না। 2.3 সরি, এখানে সাবনেট মার্কস দিইনি, 0। এখন আমাদের আরেকটা বাকি আছে, সেটা এটা অন আইপিটা হবে 192.168.3.1 আমরা এখানে আইপি অ্যাড্রেস লিখে নিই, আইপি অ্যাড্রেস স্পেস লাস্টে 0। আমাদের এটা আপ হয়ে গেছে। এখন আমাদের রাউটিংটা করতে হবে। এখন আমরা এই রাউটারের ভিতরে প্রবেশ করলাম, এক্সিট করলাম। এখন আমাদের দিতে হবে আইপি রাউট। সো এখন লিখবো আমরা আইপি রাউট কত দিব, 192.168.3.0 আর দিব কোনটা, 192.168.2.3। এখন দেখেন আমাদের প্রথমে এই রাউটার যখন এখান থেকে এইখান পিং করবে, তখন এই দুইটা পোর্ট ব্যবহার করবে। এইখান থেকে এখানে প্রথমে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, তারপরে তো পিসিতে যাবে। আবার আমার যখন এইখান থেকে এখানে পিং করবে, তাহলে এই রাউটার এখানে আসবে, তারপর এখানে আসবে। সো আমাকে এইটা এবং এইটা, এই গেটে দুটো চিনে দিতে হবে। এখানে দিয়েছি, দেখেন দিয়েছি, যা এটাই দিয়েছি, এই নেটওয়ার্কটা দিয়েছি এবং ওই নেটওয়ার্কের একটা আইপি দিয়েছি। করি
w1। এখন আবার আমাদের রাউটার 2 এ প্রবেশ করতে হবে, এক্সিট। এখন আমার কি করতে হবে, এই নেটওয়ার্কটা দিতে হবে, IP route 192.168.1.0 এখন আবার AAP-টা দিতে হবে 192.168.2.2 সেভ দিলাম। আমরা পিং করে দেখি পাই কিনা। প্রথমে আমরা এই রাউটারে যাই, রাউটারে যা পিং কত দিব 192.168.1.2 এই পিসিটাকে দিলাম। প্রথমে হয়তো কিছু একটু 80%, এখন যদি আমরা দিতে পারি আমাদের 100% যাবে। এখন এটা তো পেলো, এখন থেকে এই পিসি থেকে এই পিসি পাই কিনা, command from port 92.168.3.3 হ্যাঁ আমাদেরকে রিপ্লাই দিচ্ছে দেখেন, হ্যাঁ 4টা সেন্ড হয়েছে। এখন আমরা এটা ফিজিক্যালি দেখি কি হয়। মেসেজ এখান থেকে একটা মেসেজ পাঠায়, এটা কি পাঠায়, এরপরে আমরা কি করবো, সিমুলেশন করব। সিমুলেশন করে যদি আমরা এটা বাড়াই দিই, দেখি দেখেন যেটা বলেছিলাম, এখান থেকে এখন রাউটিং হবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, যেটা আমরা ম্যানুয়ালি কনফিগারেশন করছি। দেখেন এখান থেকে ডিরেক্টলি এর কাছে পাঠিয়ে দিয়েছে ও, কিন্তু এখন কনফার্মেশন এখন তখন ওকে দিবে। যে এখানে দেখেন কি হচ্ছে, আমাদের ক্যাপচার হচ্ছে, প্রত্যেকটা কাজগুলো ক্যাপচার হচ্ছে, দেখেন ওকে দিছে। ধন্যবাদ, আজকে পর্যন্তই।